আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে হুকুম করেছেন হুবাহু অবিকল একটি হুকুম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে করেছেন। কোন হুকুম? সূরা মুমিন 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য খাও এবং নেক আমল করো। অপরদিকে সূরা বাকারার 171 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা খাদ্য খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি এর মধ্য থেকে পবিত্র খাদ্যগুলো তোমরা খাও। এই দুই আয়াতকে সামনে রেখে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে একটি মুসাফিরের ঘটনা শুনাইলেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কিরামের দল, এক মুসাফিরের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। একজন মুসাফির আল্লাহর রাস্তায় বের হয়ে সফরে আছে। সফরে থাকা অবস্থায় তার চেহারা ধুলায় মলিন হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পোশাকগুলো ময়লা হয়ে গেছে। এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, ইয়া আল্লাহ আমাকে এটা দেন সেটা দেন। একের পর এক আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কিরামের দল, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। নাম্বার 3, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো মা যদি সন্তানের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবায়ে কিরামের দল, মুসাফিরের দোয়া তো আল্লাহর দরবারে মঞ্জুর, কিন্তু এই ব্যক্তি, এই মুসাফির ব্যক্তি এমন এক ব্যক্তি, ওয়া মাতআমুহু হারাম, এই ব্যক্তির খাদ্যটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, এই ব্যক্তির পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, এই ব্যক্তির পোশাকটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এই ব্যক্তির উপার্জনকৃত পয়সাটাও হারাম, এই ব্যক্তির সবকিছুই হারাম। এবার আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবায়ে কিরামের দল, এবার তোমরাই বলো, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে? আল্লাহর হাবিব ঘোষণা করলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য দ্বারা লালিত পালিত, যেই শরীরটা হারাম টাকা পয়সা দ্বারা লালিত পালিত, ওই শরীর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাদের জন্য পবিত্র রাখছি, হালাল রাখছি, এগুলো তোমরা ভক্ষণ করো, খাও। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। আল্লাহর নবী হযরত সাদকে ডেকে বললেন, ইয়া সাদ, আতিম্মা তুআমান তাকুন মুস্তাজাবাদ দাওয়া। হে সাদ, তুমি হারাম খাদ্য থেকে বিরত থাকো, পবিত্র খাদ্য ভক্ষণ করো, হালাল খাদ্য গ্রহণ করো, হারাম থেকে তুমি দূরে থাকো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? কিতাবের মধ্যে লেখে মুস্তাজাবুদ দাওয়া এমন ব্যক্তিদেরকে বলা হয় যাদের দুহাত আল্লাহর কাছে তুলতে দেরি, মাগার কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং আমাদের হালাল উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার তৌফিক দান করেন।